মজলিস থেকে একটি বিষয় আমাদেরকে শিক্ষা অর্জন করে নিতে হবে, সেটি হলো ইখলাস। আজকে আমরা যেখানে এসেছি একমাত্র আল্লাহকে ভালোবেসে রসুলকে পাওয়ার এবং আল্লাহকে পাওয়ার জন্য এসেছি। আর কোনো উদ্দেশ্য আছে কি আপনাদের? যদি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আমার নামটা লেখা হবে মুখলিস। সুবহানাল্লাহ বলি। আর যদি মুখলিস বান্দা হতে পারি তাহলে পৃথিবীর কোন অপশক্তি, কোন শয়তানের ওয়াসওয়াসা তাকে কখনো ঘায়েল করতে পারবে। সমস্যাটা এই জায়গাতেই, আমাদের হৃদয়ে সবচেয়ে যে বড় বিষয়টা অনুপস্থিত সেটি হলো ইখলাস। আজকে আমাদের ইখলাসের অভাবের কারণে আমরা বিপদগামী হয়ে যাচ্ছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাচ্ছি। আপনারা জানেন সহিহুল বুখারী, এই বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটি আনয়ন করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, সেই হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল কাজের সওয়াব প্রদান করা হয় নিয়তের উপরে। নিয়তের বিশুদ্ধতা, নিয়তের স্বচ্ছতা ছাড়া কখনো কোনো বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়ত আশা করা যায় না। এজন্য আমরা সকলেই আমাদের নিয়তকে আগে শুদ্ধ করে নিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো বাণী আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আমরা সকলে বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমাদের জাতির পিতার নাম কি? চিৎকার করে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে ইখলাস শিক্ষা দিচ্ছেন এইভাবে যে আমি আমার সম্পূর্ণ চেহারাকে ফিরাইছি সেই রবের কাছে যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই বাণী শিখিয়ে আমাদেরকে ইখলাসের শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা আমাদের হৃদয়টাকে সেই রব্বুল ইজ্জতের দিকে নিয়ে গেলাম। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার সেই যে তেলাওয়াতকৃত আয়াতটিতে আল্লাহ বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, দুনিয়াবাসী শোনো, কামা যেমনি ভাবে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি। এই কামা দ্বারা বোঝাচ্ছেন যে আমি তোমাদের কাছে অনেকগুলা নিয়ামত প্রদান করেছি। এই নিয়ামতগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর মাঝে যতগুলো নিয়ামত এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো রাসূল আরবী। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, দুনিয়াবাসী শোনো, শোনো একটা বাণী তোমাদের কাছে আমি প্রচার করতেছি, শোনো। রাসূলগণ, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, শোনেন। আমি আপনাকে বিশ্ববাসী রহমত করে আপনাকে আমি পাঠাইছি। একটা কথা শুনে রাখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রব্বুল আলামিন, আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন রাহমাতাল লিল আলামিন। তাফসীরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত যে পর্যন্ত, রাসূল আরবীর রহমত সেই পর্যন্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত যে পর্যন্ত, আল্লাহর রাসূলের রহমত সেই পর্যন্ত। খুশি না বেজার? খুশি না বেজার? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আর একবার আল্লাহকে দেখিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, কেন রহমত?
কিয়ামতের কঠিন মুসিবত আমার পূর্বে আলোচনা করেছেন, যেই দিন মানুষ মানুষকে চিনবে না, যেই দিন মানুষ মানুষের কাছ থেকে লুকোচুরি করবে। কিন্তু রাসূল আরবীর এমন একজন নবী, যেই নবীর শানে যদি যারা দুনিয়ার জমিনে মহব্বতের সহিত দরুদ পড়েছে, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, আউলান নাসি বিয়া ইয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইয়া সালাত। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার কাছে প্রিয় মানুষ হবে তারাই যারা দুনিয়ার জমিনে আমি রাসূলের শানে বেশি বেশি দরুদ পড়েছে। সালামুন, পড়েন আমার সাথে, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালামুন। কিয়ামতের কঠিন মুসিবতে মানুষরা মানুষকে চিনবে না, কিন্তু দুনিয়ার জমিনে যারা দরুদ পড়েছে আল্লাহর হাবিব ঘোষণা করলেন তারা কোনো বিপদে পড়বে না, তাদের কোনো সমস্যা নেই, তারা ফুলসিরাতে কোনো সমস্যায় পড়বে না, তাদের মিজানে কোনো সমস্যা হবে না, তাদের জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই রে। দুনিয়ায় দরুদ পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে তাদেরকে রাসূলের সঙ্গী বানিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিয়ামতের কঠিন মুসিবতে যেই দিন মানুষগুলো ইয়া নফসি করবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে, কেউ কারো ব্যাপারে সুপারিশ করতে পারবে না। কিন্তু দুনিয়ার জমিনে রাসূল কারীমের উম্মতরা একটা বিশেষ নিয়ামতের অধিকারী হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত মানুষের মাঝে এখান থেকে আপনার উম্মতগুলোকে আপনি কি রকম করে চিনবেন? রাসূলের নবী বলেন, আয়েশা রে শোনো, তোমাকে একটা উপমা দিই। মনে করো যদি মাঠ ভর্তি যদি কালা ঘোড়া থাকে, এই কালা ঘোড়াগুলোর ভেতরে যদি সাদা ঘোড়া ছেড়ে দেওয়া যায়, তুমি বলো দেখি সাদা ঘোড়াগুলোকে কি বের করা যাবে না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদা ঘোড়াগুলোকে তো বের করা যাবে, অনায়াসে বের করা যাবে। রাসূল আরবী বলে, আয়েশা রে, আমার উম্মতের ভিতর থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করেছিল, আল্লাহ খুশি হয়ে তাদের ওযু করার সময় যে পানি যে অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছেছিল, আল্লাহ খুশি হয়ে কিয়ামতের ময়দানে তাদের সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নূরে নূরান্বিত করবেন। ওই শুনে রাখো, এই নূরান্বিত অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে আমি আমার উম্মতদেরকে দেখবো, সুপারিশ করব, তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই কি চাই না? রাসূলকে কাছে পেয়ে না রাসূলকে দূরে রেখে আমরা রাসূলের পাশে থেকে, রাসূলের সুন্নায় থেকে, রাসূলের দলের পক্ষে থেকে যদি থাকতে পারি, তাহলে রাসূলের সুপারিশ নসিবে জুটবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পৃথিবীর জমিনে আপনার আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলেন রাসূল আরবী। আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী শোনো, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমনি ভাবে আমি তোমাদের কাছে, তোমাদের ভিতর থেকে আমার রাসূল পাঠিয়েছি তোমাদের কাছে, এটা তোমাদের জন্য একটা বিরাট নিয়ামত। এই রাসূল আসার বিনিময়ে তোমরা যে ইসলামের অনুসারী হয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাসূলের বিনিময়ে তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করতে হবে, পৃথিবীর জমিনে
1,24,000 পয়গম্বর এসেছেন, তাদের মাঝে 313 জন, মতান্তরে 315 জন পয়গম্বর রাসূল এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেন নাই। হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করেন নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার সুযোগ দিয়েছেন, দিন ইসলামকে পরিপূর্ণ করেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, দিন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিরাট রাজত্ব দিয়েছিলেন, তিনিও ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করেছেন। তার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেন নাই। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিয়েছিলেন, তার মাধ্যমেও দিন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেন নাই। কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। খুশি না বাজার? খুশি না বাজার? 1,24,000 পয়গম্বর এসেছেন, যাদের মাধ্যমে ইসলামের দাওয়াত হয়েছে, পরিপূর্ণতা ঘোষণা করেন নাই। আল্লাহ ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? এমন ধর্মের অনুসারী হয়ে খুশি না বেজার? দিল থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। খুশি হবেন না কে? আল্লাহ আপনাকে কবুল করছেন, সুবহানাল্লাহ বলেন। দিন ইসলামের অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ বলেন, হুয়া জাতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, ও মুসলমানরা শোনো, হুয়া জাতাবাকুম, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে পছন্দ করছেন। সুবহানাল্লাহ বলবেন না?